নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে এনপিএস স্কিমের ওপর। আজকের ভিডিওতে আমি আপনাদের এনপিএস সম্বন্ধে সমস্ত বিস্তারিত তথ্য দেব। এনপিএস স্কিম কী, কীভাবে আপনি এতে আবেদন করতে পারেন, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সব কিছু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। এনপিএস হচ্ছে একটি লং টার্ম ইনভেস্টমেন্ট প্লাস পেনশন স্কিম। এক কথায় বলতে গেলে এখন টাকা রাখেন এবং 60 বছর পর পেনশন রূপে পান। এটি কে চালায়? এটি সরকারি একটি সংস্থা পিএফআরডিএ এর অধীনে চলে। যেহেতু এটি একটি সরকারি সংস্থা, তাই আপনার টাকা 100% সেফ। এনপিএস কীভাবে কাজ করে? এনপিএস আপনার যে টাকা আপনি ইনভেস্ট করবেন সেটি আপনার বিভিন্ন ধরনের স্টক মার্কেট, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি এইসব জায়গায় ইনভেস্ট হয়। যেহেতু এটি অনেক জায়গায় ইনভেস্ট হচ্ছে, তাই আপনার টাকার রিটার্নও ভালো আসে এবং সময় অনুযায়ী আপনার টাকা বাড়তে থাকে। আচ্ছা, এনপিএসে কয় ধরনের অ্যাকাউন্ট খোলা যায়? এনপিএসে সাধারণত দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। একটি হচ্ছে টিয়ার 1 অ্যাকাউন্ট এবং দ্বিতীয় হচ্ছে টিয়ার 2 অ্যাকাউন্ট। টিয়ার 1 অ্যাকাউন্ট হচ্ছে এতে আপনি 60 বছরের আগে কোনো রকম টাকা তুলতে পারবেন না এবং এর সাথে সাথে আপনি এতে ট্যাক্স বেনিফিটও পাবেন। কিন্তু টিয়ার 2-এ কোনো রকম আপনি ট্যাক্স বেনিফিট পাবেন না এবং এই টিয়ার 2 অ্যাকাউন্টে আপনার নর্মাল যেরকম সেভিং অ্যাকাউন্ট হয় ঠিক সেই রকম। এতে আপনি যত ইচ্ছা টাকা রাখুন, যখন ইচ্ছা টাকা বের করে নিন, এতে কোনো লিমিটেশন নেই। আচ্ছা, ইনভেস্টমেন্ট ডিটেলস। এতে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারেন? দেখুন, এনপিএস অ্যাকাউন্টে আপনি মিনিমাম বছরে আপনাকে 1000 টাকা ইনভেস্ট করতে হবে এবং এর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। কিন্তু আপনাদের বলে রাখি, এটি মাসিক বা বছরে যে কোনো রকমভাবে আপনি এটি ইনভেস্ট করতে পারেন। সব থেকে বেটার হবে আপনি মাসে মাসে এতে ইনভেস্ট করা। আচ্ছা, রিটার্ন বা লাভ। আপনি যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করলে আগে সেটি এফডি হোক বা অন্য যে কোনো স্কিম, আগে আপনি তার রিটার্ন দেখেন যে আপনার টাকায় কত টাকা আপনি রিটার্ন পাবেন। তো দেখুন, এতে কোনো ফিক্সড রিটার্ন পাওয়া যায় না। যেমন আপনি এফডিতে ফিক্সড একটা টাকা রিটার্ন পান 6%, 7%, 8%। এতে এরকম ফিক্সড কোনো রিটার্ন নেই, কিন্তু অ্যাভারেজ গড়ে আপনি ধরতে পারেন 8 থেকে 12% আপনি রিটার্ন পেতে পারেন এবং লং টার্মের জন্য ভালো গ্রোথ দেয়। এবং উইথড্রল রুলস, আপনি 60 বছর চালিয়ে নিলেন, এবার আপনি কীভাবে টাকাটি তুলবেন বা এর শর্ত কী আছে? দেখুন, আপনাদের বলে রাখি, আপনাদের মিনিমাম 60 বছর আপনাকে স্কিমটি চালাতে হবে এবং আপনি ম্যাক্সিমাম 70 বছরও এটিকে চালাতে পারেন। 60 বছর পর আপনি যত টাকা জমালেন বা ইনভেস্ট করেছেন এবং রিটার্ন অনুযায়ী সব মিলিয়ে যা টাকা হচ্ছে, তার 60% টাকা আপনি সেই সঙ্গে আপনি উইথড্রল করতে পারবেন। কিন্তু যেই 40% টাকা থাকলো, সেই টাকাটি আপনি সাথে সাথে উইথড্রল করতে পারবেন না। সেটি আপনাকে পেনশন রূপে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার আপনি প্রশ্ন করবেন যে মাসে মাসে পেনশন পেতে পেতে যদি যে ইনভেস্ট করলো সে যদি মারা যায়, তাহলে কি হবে? তাহলে তার যে নমিনি করে রেখেছেন আপনি, আপনাকে নমিনি করার অপশন দেয়, সেই নমিনিকে যত টাকা অবধি বেঁচে আছে এখন অবধি, সেই টাকাটা নমিনির অ্যাকাউন্টে যায়। এবার আপনাকে প্রথমেই বলেছিলাম যে এতে ট্যাক্স বেনিফিট পাওয়া যায় টিয়ার 1 অ্যাকাউন্টে। তো সেটি কি? তো সেটি হচ্ছে সেকশন 80C এর আন্ডারে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি এতে ট্যাক্স বেনিফিট পাবেন। তার সাথে সাথে সেকশন 80CCD 1B এর অধীনে 50,000 টাকা পর্যন্ত এক্সট্রা ট্যাক্স বেনিফিট পাবেন। তাহলে টোটাল আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পেতে পারেন। এক্সাম্পলের তরফে আপনাকে বলে রাখি, আপনি যদি মাসে 2000 টাকা করে 25 বছর ইনভেস্ট করেন প্রতি মাসে, ঠিক আছে, তাহলে আপনি 25 বছর পরে মোট 6 লক্ষ টাকা ইনভেস্ট করবেন এবং তার 25 বছর পরে, 20 থেকে 25 বছর পর সেই টাকার ভ্যালু হয়ে দাঁড়াবে 20 থেকে 25 লক্ষ টাকা, যেটি অবশ্যই একটি বড় অ্যামাউন্ট। এবং এটির সুবিধা কী? আপনি যে এনপিএস করবেন, এর মূল সুবিধা কী? সবথেকে বড় সুবিধা হচ্ছে এটি গভর্নমেন্ট রেগুলেট, তাই আপনার টাকা 100% সেফ। আপনি যদি এসআইপি বা স্টক মার্কেট বা সরাসরি কোনো ইয়েতে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার টাকার সিকিউরিটি থাকে না।
কিন্তু এতে আপনার টাকা 100% সিকিওর। সেকেন্ড হচ্ছে ট্যাক্স সেভিং, আপনি ট্যাক্স বেনিফিট পাবেন। থার্ড হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং সহজ, আপনার রিটায়ারমেন্টের পর আপনাকে আর আপনার ফিউচারের জন্য ভাবতে হবে না। আর এতে কোনো চার্জও, এক্সট্রা কোনো চার্জ লাগে না, ঠিক আছে? অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক স্কিমে হিডেন চার্জ থেকে থাকে, কিন্তু এতে কোনো রকম চার্জ লাগে না। আচ্ছা, এবার অসুবিধা। এতে কিছু প্রত্যেকটা জায়গায় সুবিধা থাকলে কিছু অসুবিধাও থাকে। তো এর কি অসুবিধে কি আছে? সব থেকে বড় অসুবিধা আমার যেটা মনে হয় যে 60 বছরের আগে আপনি পুরো 60 বছরের আগে আপনি পুরো টাকা তুলতে পারবেন না, ঠিক আছে? মানে ইমার্জেন্সি যদি আপনার প্রয়োজন হয় টাকা, সেক্ষেত্রে আপনি 60 বছরের আগে টাকা তুলতে পারবেন না। এবং আরেকটি রিস্ক আছে যেটি মার্কেট রিস্ক হয়ে থাকে, মানে এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি, এখন ইরান ইসরায়েল এসবের যুদ্ধ চলছে, সেক্ষেত্রে মার্কেট আপ ডাউন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার এখন একটু মার্কেট ডাউনের থ্রুতে আপনার কিছু লস হতে পারে, কিন্তু লং টার্মে এটি আপনি লস দেখতে পাবেন না। লং টার্ম আপনি ইউজ করলে এটা ভালো রিটার্ন দেয়, ঠিক আছে? থার্ড হচ্ছে এতে পেনশন নিতে বাধ্য, মানে আপনি 60 বছর পর যে 100%-এর মধ্যে 60% আপনি তুলতে পারবেন এবং 40% আপনাকে পেনশন রূপে নিতে হবে। এটা সবথেকে বড় অসুবিধা। যারা অন্যান্য প্ল্যান নিয়ে রেখেছে শুধু সেভিং ইনভেস্টমেন্টে, মানে সেভিং করবার জন্য এটি নিয়ে রেখেছে, তাদের জন্য একটু দুঃখজনক যে আপনি পুরো টাকা একসঙ্গে তুলতে পারবেন না, আপনাকে মেনলি পেনশনটা নিতে হবে। এবার বলি এটি কার জন্য ভালো। আমার আমার মতে এটি সবার জন্যই ভালো, আপনি চাকরিজীবী হন বা না হন। কিন্তু চাকরিজীবী হলে সবথেকে ভালো, আপনি আপনার মাসে একটি সেট করে নেবেন অ্যাকাউন্টে, প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে এবং এতে অ্যাড হবে, ঠিক আছে? তাহলে আর চাকরিজীবী হলে সবথেকে ভালো। এবং যারা ট্যাক্স সেভিং করতে চান, মানে ট্যাক্সের ছাড় পেতে চান, তাদের জন্য ভালো। এবং যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, শর্ট টার্মের জন্য যারা ভাবছেন ইনভেস্ট করবেন, তাদের জন্য এই স্কিম না। যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, তাদের জন্য এটা বেস্ট। তাই এক কথায় বলা গেলে এনপিএস একটি ভালো রিটায়ারমেন্ট প্ল্যান, কম টাকায় ফিউচার সিকিওর করা যায়, ঠিক আছে? তো এটাই ছিল এনপিএসের ওপর পুরো বিস্তারিত একটা তথ্যর ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাকে আমি কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো। আর আপনাদের সুবিধার্থে এই এনপিএসের একটি ক্যালকুলেটরের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনি দেখতে পারেন যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা আপনি রিটার্ন পেতে পারেন এবং কত টাকা পেনশন আসতে পারে, ঠিক আছে? ধন্যবাদ।